কৃতদাস থেকে যেভাবে বাংলার স্বাধীন ভূঁইয়া হয়ে উঠেছিলেন ঈশা খাঁ। মুঘলদের বিরুদ্ধে বাংলার যুদ্ধে যে 12 ভূঁইয়া বা 12 ভূঁইয়াদের নাম শোনা যায়, তাদের তালিকায় সবার আগে আসে ঈশা খাঁর নাম। তার বীরত্ব আর কৌশলের নানা গল্প ইতিহাস আর লোকগাথায় বর্ণিত আছে। ঢাকার অদূরে সোনারগাঁয়ে ছিল তার রাজধানী। পরাক্রমশালী এই 12 ভূঁইয়া বা ভূস্বামী বা জমিদারের জীবন ছিল বিচিত্র। ঢাকার অদূরে সোনারগাঁয়ে ছিল তার রাজধানী। পরাক্রমশালী এই ভূঁইয়া বা ভূস্বামী বা জমিদারের জীবন ছিল বৈচিত্র্যে ভরা। জমিদার পুত্র হিসেবে যার জন্ম, কিন্তু তার শৈশব কেটেছে শুধু তুরান বা তুর্কেমিস্তানে একজন কৃতদাস হিসেবে। একসময় তিনি ফিরে এসেছেন বাংলায়। চাতুর্য, বীরত্ব আর কৌশলে উদ্ধার করেছেন পিতার জমিদারি। কেবল তাই নয়, একসময় প্রবল প্রতাপশালী মুঘলদের বিরুদ্ধে বাংলার স্বাধীন স্বরের প্রতীক হয়ে উঠেছিলেন ঈশা খাঁ।